আমরা আজ শিখব ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি। হ্যালো, দেখো আমরা 9-10-এ যে ফর্মুলাগুলো শিখেছি সেগুলো তো এখানে লাগবেই। আর ইন্টারমিডিয়েট এখন কিছু গতদিন আমরা ত্রিকোণমিতির কিছু নিয়ম শিখেছি 9-10-এ যা আমরা জানতাম। এখন ইন্টারমিডিয়েটে আমরা যেমন 6টা অনুপাত 9-10 শিখে আসছি, সাইন, কস, ট্যান, কট, এইভাবে 6টা অনুপাত। এখন এই সাইনের দেখো সাইন ঠিক এইরকম আসবে। এখন একটা কোণ এ প্লাস বি, সাইন এ প্লাস বি, এই হলো ত্রিকোণমিতির প্রথম ফর্মুলা ইন্টারমিডিয়েটের জন্য। তাহলে সাইন এ প্লাস বি এর অর্থ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি একটা। এবার যদি এখানে মাইনাস হলে তাহলে এখানে মাইনাস হবে। এবার তাহলে দুইটা গেল, কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর এখানে মাইনাস হলে এখানে প্লাস, ট্যান এ প্লাস বি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি আর 1 মাইনাস ট্যান এ ট্যান বি এইলো। আর যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। তাহলে এই 6টা ফর্মুলা আমরা ইন্টারমিডিয়েট প্রথমত ব্যবহার করব ত্রিকোণমিতির প্রথম 7-এর বি প্রশ্নমালার জন্য, 7B। এই 7-এর বি প্রশ্নমালার অঙ্কগুলো সচরাচর এই 6টা ফর্মুলাই হবে। অধিকাংশ অঙ্ক এই 6টা ফর্মুলায় পড়ে, মাঝে মাঝে হয়তো দেখা আছে ব্যতিক্রম কিছু হবে না। তাহলে এই 6টা ফর্মুলা তোমরা আগে ফলো করো। এবার আমরা অঙ্ক করব। এবার দেখো তোমরা 9-10-এ শিখে আসছিলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই 5টা ডিগ্রিকে স্ট্যান্ডার্ড ধরে এই মানগুলো বের করা তোমরা জানো। কিন্তু ইন্টারমিডিয়েটে এই মান না, অনেক বড় বড় মান বের করতে বলবে, সেটা আমি গত ক্লাসে শিখেছি। অনেক বড় মান যদি বের করতে বলে, যেমন সাইন 240 ডিগ্রি, তাহলে গত ক্লাসে আমি শিখেছি সাইন লিখলাম 90 ডিগ্রি গুণ দেব 2 প্লাস 60, এর অর্থ হলো মাইনাস সাইন 60, এর অর্থ হলো মাইনাস √3/2। কিন্তু আজ অত বড় মান না, আমরা একটা ছোট মানই বের করব। তাহলে সেটা কেমন বলবে যে সাইন বা কস, সাইন বা কস বললে যে কস 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। দেখো আমরা 15 ডিগ্রি জানি না, আমরা জানি এই 5টা ডিগ্রির মান। তাহলে এখন এই 15কে এই দুটো স্ট্যান্ডার্ড কোণ হচ্ছে 0, 30, 45, 60, 90। তাহলে 15কে দুটো স্ট্যান্ডার্ড কোণের বিয়োগফল নির্ণয় প্রকাশ করব। যেমন লিখতে পারি কস, একটু ফলো করো, সহজ অঙ্ক, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লেখা যায়, কারণ 45 থেকে 30 বাদ দিলে 15 দাঁড়ায়। তাহলে এখন এই থেকে আমরা এই ফর্মুলা খাটাবো কস এ মাইনাস বি। তাহলে কস এ মাইনাস বি ফর্মুলা কস এ বলতে 45 ডিগ্রি, কস বি বলতে 30 ডিগ্রি প্লাস সাইন এ 45, সাইন বি 30। এই যে এই ফর্মুলাটা কস এ মাইনাস বি। এইবার দেখো এর মান হলো 1/√2, এর মান হলো √3/2 প্লাস এর মান 1/√2, ওইটা হলো হাফ।
তাহলে লসাগু করলে আছে 2√2 লসাগু, তাহলে √3 + 1, এটাই অ্যান্সার। তাহলে আমরা সবসময় এই মানগুলোই থাকবে এমন কোনো কথা নাই। এমন কিছু মান আছে যাদেরকে দুটো স্ট্যান্ডার্ড কোণের যোগফল রূপে বা দুটো স্ট্যান্ডার্ড কোণের বিয়োগফল রূপে প্রকাশ করা যায়। আর যদি অনেক বড় হয়ে যায় তাহলে আগে ছোট করে নেব। যেমন কোসেক 375, কোসেক 375, এই মানটা যদি বের করতে চাই, কোসেক 375 ডিগ্রি, তাহলে এই 375 দুটো স্ট্যান্ডার্ড কোণের যোগফল রূপে নাগাল পাওয়া যায় না। 375, তাহলে আগেই আমরা 375কে ছোট করব। কোসেক, কোসেক ঠিক রাখবো, গতদিন শিখেছিলাম। তাহলে 375কে লাগবো ইচ্ছা করে 90 গুণ 4, তাহলে এতে হয়ে গেল 360 + 15 ডিগ্রি ইকুয়াল টু 90 গুণ 4 জোড় সংখ্যা, কোসেকটা হয়ে যাবে সেক, না কোসেক কোসেক কি হবে, জোড় সংখ্যা যেহেতু ভুল বললাম আমি, বিজোড় না তো, এটা 90 গুণ 4 জোড় সংখ্যা, তাহলে কোসেক কোসেকই থাকবে, কোসেক 15 ডিগ্রি। আর চিন্তা করি কয়টা 90, 4টা, একটা 90, 2টা 90, 3টা 4টা, 4টা বা 15 ডিগ্রি বেশি এই কোয়াড্রেন্ট। এখানে অল পজিটিভ, মানে সাইন কস ট্যান কট সেক কোসেক যারাই পড়ুক এই কোয়াড্রেন্টে পজিটিভ মান দেয়, তাহলে পজিটিভ। এইবার একে নিয়ে যাব 1/sin 15 ডিগ্রি। এইবার আমরা 1/ সাইনটা ঠিক রাখবো, 15কে লাগবো 45 ডিগ্রি -30 ডিগ্রি। তাহলে এর ফর্মুলাটা 1টা ঠিক রাখবো, এটাকে এ উচ্চারণ করবো, এটা বি উচ্চারণ করবো, সাইন এ কস বি কস এ বলতে 45, তারপর এলো সাইন 30, তাহলে 1/√2 আর √3/2 -1/√2 ইন্টু হাফ, তাহলে নিচে লসাগু হচ্ছে 2√2, তার মানে √3 - 1, এইটা উপরে উঠে গেল, শেষ পর্যন্ত দাঁড়াইলো 2√2 আর হইল √3 - 1, এটাই অ্যান্সার। তাহলে আমরা এরকম দুটো যে কোণগুলো কখনো স্ট্যান্ডার্ড না কিন্তু দুটো স্ট্যান্ডার্ড কোণের যোগফল, এমন কিছু কোণ আছে যারা স্ট্যান্ডার্ড না, 0-র মধ্যে পড়লো না, 30 না, 45 না, 60 না, আবার 90ও না, কিন্তু এমন দুটো কোণের এই যে 5টা স্ট্যান্ডার্ড কোণ আছে তাদের মাধ্যমে প্রকাশ করা, যেমন 15 ডিগ্রি লেখা যায় 45 - 30 অথবা 60 - 45, আবার 75 45 + 30 105, 60 + 45, এই যে দুটি স্ট্যান্ডার্ড কোণের যোগফল হিসেবে প্রকাশ করলে তাদের মাধ্যমে আমরা এই মানগুলো বের করব। এখন আসো আমরা আর একটু অঙ্ক এসে যাই, একটা অঙ্ক করি। যেমন দেখো 4/1 লেফট হ্যান্ড সাইড cos x - 60 ডিগ্রি cos x - 30 ডিগ্রি sin x - 60 ডিগ্রি sin x + 330 ডিগ্রি, এই অঙ্কটা। এখন তোমরা এত সময় আগে একটু ফর্মুলা দিছি, আমরা ফর্মুলা বাম সাইড থেকে ডাইন সাইডে যাওয়া অঙ্কগুলো করলাম, যে দুটো অঙ্ক করলাম, কিন্তু এখন দেখো আমরা ডাইন সাইডে ফর্মুলা এইটাই মুখস্থ রাখবো। যেমন সাইন এ কস বি প্লাস বা মাইনাস সাইন এ সাইন বি, ভুল হইল, ভুল, কস এ সাইন বি
এরকম ফর্মুলা হবে। দেখো ডাইন সাইডের দিকে খেয়াল করো, এই জায়গার একটা সাইন একটা কস, এই জায়গাও একটা সাইন একটা কস হতে হবে, কিন্তু এই প্রথম পার্টের সাইনের যে কোণ আর দ্বিতীয় পার্টের কসের সেই কোণ হতে হয়, আর প্রথম পার্টের কসের যে কোণ দ্বিতীয় পার্টের সাইনের সেই কোণ হতে হয়। এই এক ফর্মুলা। নতুবা ফর্মুলা পড়ে কস এ কস বি প্লাস মাইনাস সাইন এ সাইন বি। এই প্রথম দুটোই কস হতে হয়, পরের দুটোই সাইন হতে হয়। এই পার্টের যে যে কোণ থাকবে, এখানে এ কোণ আর বি কোণ আছে, তাহলে ওখানেও এ কোণ আর বি কোণই থাকতে হবে। ওখানে দেখো পুরোটাও তাই, সাইন কস কস সাইন, এখানেও যে যে কোণ এ আর বি, ওখানেও কোণ হবে এ আর বি, কিন্তু এখানকার সাইনের যে কোণ এখানকার কসের সেই কোণ, আর এখানকার কসের যে কোণ এখানকার সাইনের সেই কোণে এক হতে হবে। তাহলে ফর্মুলা পড়ে, যেমন এটার ফর্মুলা পড়ে, এটা সাইন এ প্লাস মাইনাস বি। যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস তাহলে এখানে মাইনাস। আর এইটাই ফর্মুলা পড়ে কস এ মাইনাস প্লাস বি। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। তা আমাদের দেখো এই ফর্মুলা, এই ফর্মুলাটা খাটে এইটা। তাহলে এখানে কসের কোণ আছে এক্স মাইনাস 60 এক্স মাইনাস 30, এখানে এক্স মাইনাস 60 ঠিক আছে, কিন্তু এখানে ঠিক নাই, তাহলে ওখানে আমরা একটু করে নেব। তাহলে কস এপার যা আছে অক্ষত রাখি, কস এক্স মাইনাস 30 মাইনাস সাইন এক্স মাইনাস 60 ইন্টু সাইন এইটের কোণ, এই 330 পরিবর্তে লাগবো 90 ডিগ্রি গুণ 4, তাহলে এখানে মিলিয়ে হয়ে গেল 360 প্লাস এই এক্স মাইনাস 30। দেখো যোগ বিয়োগ করলে একই মান হয়, তাই এইটুকু আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। তাহলে ইকুয়াল টু কস এক্স মাইনাস 60 কস এক্স মাইনাস 30 মাইনাস সাইন এক্স মাইনাস 60। এইটা 90 গুণ কত 4, জোট সংখ্যা, সাইন সাইনই থাকবে, আর কোণ হিসেবে পাবে এক্স মাইনাস 30। এইবার দেখো আমরা এইটুকু যদি আমরা এ ধরি আর এইটুকু যদি বি ধরি, তাহলে এইটাই সেই এ হচ্ছে, এইটাই বি হচ্ছে, এ বি। তাহলে এখানেও এ বি ঠিক একই রকম আছে। দেখো এইটা এই ফর্মুলাটা পড়ে কস এ কস বি প্লাস বা মাইনাস সাইন এ সাইন বি, এখানে মাইনাস আছে, তাহলে এইটাকে যদি ধরি দেখো, তাহলে ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এর ফর্মুলা হলো কস এ প্লাস বি, এ বলতে এক্স মাইনাস 60 প্লাস বি বলতে এক্স মাইনাস 30। তাহলে যোগ করলে কস 2x মাইনাস 90 ডিগ্রি। তাহলে এবার দেখো আমরা যদি কখনো কস এ মাইনাস বি থাকে, তাহলে আমরা একে ইচ্ছে করলে লিখতে পারি কস বি মাইনাস এ। কেন দেখো কেন লেখা যায় খেয়াল করো, কস এ মাইনাস বি কে ইচ্ছে করলেই লেখা যায় কস বি মাইনাস এ। কেন দেখো কি জন্য হয়, কস এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইখান থেকে একটা মাইনাস কমন নিলি বি মাইনাস এ লেখা যায়। এবার দেখো আমরা 9 10 শিখে আসছি কস মাইনাস থেটা, এর অর্থ কস থেটা। তাহলে আমরা এইটুকুরেই মাইনাস থেটা উচ্চারণ করব, তাহলে কস বি মাইনাস এ ইচ্ছে করে লেখা যায়। তাহলে এখানে আমরা সেই জিনিসটা ফলো করব। দেখো ভালো করে খেয়াল করো, এখানে কস 90 ডিগ্রি মাইনাস 2x আমি ইচ্ছে করে লিখলাম, ওই নিয়ম ফলো করলাম। এইবার এই কস 90-এর সাথে 90 ডিগ্রির অর্থ কি এই না, 90 ডিগ্রি গুণ 1, তাহলে 1 জোড় না বিজোড়, অবশ্যই বিজোড়। তাহলে কসটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে সাইন 2x। দেখো রাইট হ্যান্ড সাইড তাই আছে, প্রুভড। এটা বুঝলাম।
আচ্ছা, এটা বুঝলাম। এবার আর একটা অঙ্ক করি, তাহলে তোমরা আস্তে আস্তে বুঝে যাবে। যেমন দেখো 3-1 অঙ্কটা আছে cos 17 ডিগ্রি 40 মিনিট, sin 77 ডিগ্রি 40 মিনিট প্লাস cos 107 ডিগ্রি 40 মিনিট, sin 12 ডিগ্রি 20 মিনিট। এই হলো অঙ্কটা। দেখো আমরা ফর্মুলা জানি, sin a cos b, এবার প্লাস বা মাইনাস যেটাই হোক, তারপরে জানবো cos a sin b, মানে এখানে দুইটা অনুপাত, একটা cos একটা sin, এখানেও দুইটা অনুপাত, একটা cos একটা sin। কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, প্রথম পার্টের যে সাইন আছে তার যে কোণ, দ্বিতীয় পার্টের কসের সেই কোণ হতে হবে। দেখো এখানে কোণ আছে এ, এখানে কোণ আছে বি, আর এই প্রথম পার্টের কসের যে কোণ, দ্বিতীয় পার্টের সাইনের সে কোণ হতে হবে। এখানে কসের কোণ আছে বি, এখানে সাইনের কোণ আছে বি, এই দুটো হতেই হবে। কিন্তু এখানে দেখো এরকম নিয়ম ফলো করছে না। এখানে সাইনের কোণ আছে 77 ডিগ্রি 40 মিনিট, এখানে কসের সেই কোণ নাই। এখানে কসের কোণ আছে 17 ডিগ্রি 12 মিনিট, ওখানে সাইনের সেই কোণ নাই। কিন্তু আমাদের এইটি আসতেই হবে, এখানকার সাইন কস, ওখানকার কস সাইন, সাইনের যে কোণ কসের সেই কোণ। তাহলে এখানে আমরা দেখো, তোমরা একটু ফলো করো, কস এটা ঠিক রাখলাম 17 ডিগ্রি 40 মিনিট, সাইন এটাও ঠিক রাখলাম 77 ডিগ্রি 40 মিনিট। এইবার এই কসের কোণটাকে আমরা একটু পরিবর্তন করছি, 107 ডিগ্রি 40 মিনিট, এটাকে ইচ্ছে করলে লেখা যায় 90 ডিগ্রি প্লাস 17 ডিগ্রি 40 মিনিট। এবার যোগ করে দেখো 90 আর 17 107 হয় 40 মিনিট। আর এই সাইনের কোণটাকেও ভেঙে আমরা একটা নতুন কোণ করতেছি, এখানে ইচ্ছে করে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 77 ডিগ্রি 40 মিনিট। এই 90 ডিগ্রি থেকে 77 ডিগ্রি 40 মিনিট বাদ দিলে এইটাই থাকে 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি থেকে 77 ডিগ্রি 40 মিনিট যদি বাদ দিই, এখানে আমাকে কিছু নাই মিনিট, তাহলে এখানে মনে মনে 60 কল্পনা করে নিলাম, তাহলে 40 আছে কত, 60 হয় 20, হাতে 1, 77 1 78, 78 আছে 90 হয়, তাহলে 12, তাহলে 12 ডিগ্রি 20 মিনিটই হয়। তাহলে ওইটি আমরা করলাম। তাহলে দেখো ইকুয়াল টু কস 17 ডিগ্রি 40 মিনিট সাইন 77 ডিগ্রি 40 মিনিট। এইটার সঙ্গে সঙ্গে 90 কিছু যখন নাই, তাহলে 1 আছে, 90 গুণ 1, এটা সাইন হয়ে যাবে, কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন 17 ডিগ্রি 40 মিনিট। এইটাও কস হয়ে যাবে, কস 77 ডিগ্রি 40 মিনিট। আগের দিন শিখে নিয়েছিল কস যদি এই কোয়াড্রেন্টে পড়ে যায় তাহলে নেগেটিভ হবে, কারণ 90 প্লাস এই কোয়াড্রেন্ট, সেজন্য এটা নেগেটিভ। তাহলে এইবার দেখো এই ফর্মুলাটা পড়েছি আমরা, সাইনটা যদি আগে লিখে নিই কথা তোমাদের বোঝার স্বার্থে, সাইন 77 ডিগ্রি 40 মিনিট কস 17 ডিগ্রি 40 মিনিট মাইনাস কস 77 ডিগ্রি 40 মিনিট সাইন 17 ডিগ্রি 40 মিনিট। তাহলে আমরা এইটাকে যদি দেখো এ উচ্চারণ করি, এইটাকে যদি বি উচ্চারণ করি, তাহলে এখানে এটি এ উচ্চারণ হচ্ছে, এইটা বি উচ্চারণই হচ্ছে। তাহলে দেখো সাইনে কস বি প্লাস বা মাইনাস কস এ সাইন বি, এখানে মাইনাস আছে, তাহলে আমরা যদি এটি এ উচ্চারণ করি তাহলে সাইন এ কস বি মাইনাস কস
এ সাইন বিতেই হচ্ছে, তাহলে ফর্মুলাটা হচ্ছে সাইন এ মাইনাস বি। এ বলতে 77 ডিগ্রি 40 মিনিট, মাইনাস বি বলতে 17 ডিগ্রি 40 মিনিট। এই যেটার ফর্মুলা, এটার ফর্মুলা ছিল সাইন এ মাইনাস বি। যদি মাইনাস থাকে মাইনাস হয়, এই মাঝখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, মাঝখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। তাহলে সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2। দেখো এটাও ফর্মুলা। তাহলে আমাদের আসলে অঙ্ক করার সময় ফর্মুলার বাম সাইডে যেমন মুখ থেকে ডাইন সাইডে মুখস্থ রাখতে হয়, আসলে অঙ্কে বেশি প্রয়োগ করা হয় ডাইন সাইডের থেকে বাম সাইডে আসতে হয়। যেমন এই যেটি করলাম, আগেরটাও করলাম। দেখো আর একটা অঙ্ক করি, তাহলে বুঝবে তোমরা। তাহলে 3-এর আর একটা অঙ্ক, ট্যানের সবই সাইন কস হচ্ছে, এখন এটা ট্যান করি। ট্যান 65 ডিগ্রি 35 মিনিট মাইনাস কট 69 ডিগ্রি 25 মিনিট 1 প্লাস ট্যান 65 ডিগ্রি 35 মিনিট কট 69 ডিগ্রি 25 মিনিট। আচ্ছা দেখো অঙ্কটা ফলো করো। আমরা জানি ট্যানের ফর্মুলাগুলো, ডাইন সাইড ট্যান উপরে এ, এখানে যদি প্লাস ব্যবহার করি তাহলে ট্যান বি, আর নিচে হবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এরকম হতে পারে। নতুবা ট্যান এ মাইনাস ট্যান বি, আর নিচে যেতে হবে 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে দেখো এখানে তোমরা ফলো করো, ট্যান ট্যান দুটোই ট্যান হতে হবে, 1 মাইনাস ট্যান গুণ ট্যান, কিন্তু এখানে তাও হয়নি, ট্যান কট। তাহলে ওই ট্যানটা ঠিক রাখলাম, এটা তোমাদের বোঝার দরকার হচ্ছে না, কিছু করবেও না। এইবার এই কটটাকে ট্যানে রূপান্তর করব কিভাবে? কট এখানে 69 ডিগ্রি আছে, তো এখানে ইচ্ছে করে আমি লিখবো 90 ডিগ্রি মাইনাস, ওখান থেকে যদি বাদ দিই আমি 20 ডিগ্রি 35 মিনিট, 20 ডিগ্রি 35 মিনিট, তাহলে এইটাই দাঁড়ায়। দেখো না 90 ডিগ্রি, তার থেকে 20 ডিগ্রি 35 মিনিট যদি বাদ দিই, এখানে কোনো মিনিট নাই, তাহলে এখানে আমরা মনে মনে 60 কল্পনা করলাম। 35 আছে কত হলে 60 হয়? 25, তখন হাতে 1, 20 আর 1 21, 21 আর 90 হয় 69। ঠিক আছে, নিচেও দেখো আমরা তাই করব, 1 প্লাস ট্যান 65 ডিগ্রি 35 মিনিট। এবার কটটাকে ট্যানে রূপান্তর করব, তাহলে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি 35 মিনিট ব্যবহার করলাম, ইকুয়াল টু ট্যান 65 ডিগ্রি 35 মিনিট মাইনাস, দেখো 90 গুণ কিছু না থাকলে 90 ডিগ্রি, এর অর্থ হলো 90 ডিগ্রি গুণ মনে করবো 1, তাহলে 90 গুণ 1 বিজোড়, তাহলে কটটা চেঞ্জ হয়ে ট্যান, তাহলে 20 ডিগ্রি 35, আগের ক্লাসে এটা আমি বুঝাইছিলাম, তোমাদের দেখো খেয়াল থাকলে হবে। 1 প্লাস ট্যান 65 ডিগ্রি 35 মিনিট, তারপরে ট্যান 20 ডিগ্রি 35 মিনিট। এইবার দেখো এইটাকে যদি আমরা এ উচ্চারণ করি, এটাকে যদি বি উচ্চারণ করি, এখানে দেখো ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে এখন এর ফর্মুলা ছিল ট্যান এ মাইনাস বি, আর এর ফর্মুলা ছিল ট্যান
এ প্লাস বি, তাহলে আমাদের এখানে কাটবে ট্যান এ মাইনাস বি। এ বলতে 65 ডিগ্রি 35 মিনিট, মাইনাস বি বলতে 20 ডিগ্রি 35 মিনিট, ইকাল টু ট্যান 45 ডিগ্রি ইকাল টু 1। এইটাই অ্যান্সার। তাহলে আমরা ট্যানেরটা শিখলাম, কসেরটা শিখলাম, সাইন ট্যান কস। আমরা যে অঙ্কই পড়ুক, আমরা ফর্মুলা বেশিরভাগ ক্ষেত্রে দেখো আমরা ডাইন সাইডের থেকেই বাম সাইডে যাওয়া শিখবো। কারণ বাম সাইডের ডাইন সাইডে যাওয়া প্রথমে একটা দুটো অঙ্ক করলাম, কিন্তু অধিকাংশ অঙ্কই আমরা করব ডাইন অঙ্কটা হাজির হবে ডাইন সাইডে এসে হাজির হবে, তখন আমরা ডাইন সাইডটাই প্রয়োগ করব। দেখি আর একটা অঙ্ক দেখি। এখন না একটু বাম সাইডেরতেই যাই। ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মুখস্থ করলে অঙ্ক, ত্রিকোণমিতির অঙ্কই তোমাদের কাছে দেখা সবচেয়ে সোজা হবে, কিন্তু ফর্মুলা মুখস্থ করতে। এবার দেখো 8-এর 1 নম্বর অঙ্কটা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কস 8 ডিগ্রি প্লাস সাইন 8 ডিগ্রি কস 8 ডিগ্রি মাইনাস সাইন 8 ডিগ্রি। দেখো এলো লেফট হ্যান্ড সাইড। দেখো এখানে কোনো ফর্মুলায় পড়িনি আমরা, ফর্মুলা উপর নিচে থাকলে পারতপক্ষে ফর্মুলা টেনের যাওয়ার চেষ্টা করব। তাহলে এই অঙ্কটা যদি কোনো কারণে আমরা এই লব এবং হর উভয়কেই কস 8 ডিগ্রিতে ভাগ করি, তাহলে কস 8 ডিগ্রি ভাগ কস 8 ডিগ্রি প্লাস সাইন 8 ডিগ্রি ভাগ কস 8 ডিগ্রি। এবার কস 8 ডিগ্রি ভাগ কস 8 ডিগ্রি মাইনাস সাইন 8 ডিগ্রি কস 8 ডিগ্রি। দেখো লব এবং হর উভয়কে কস 8 ডিগ্রিতে ভাগ করলে, কারণ আমাকে ট্যানের সাহায্য নিতে চাচ্ছে আর কি, তা ট্যানের ফর্মুলা যদি খাটাতে হয় আমাদের, তাহলে উপরে ট্যান এ প্লাস বা মাইনাস ট্যান বি এই ফর্মে আসতে হবে, কিন্তু আমার আছে উপরে কস সাইন, তাহলে সেই জন্য ট্যান বানানোর জন্য তাহলে এই প্রথমটা এটি হয়ে যাবে 1 প্লাস ট্যান, দেখো 8 ডিগ্রি, আর নিচে 1 মাইনাস ট্যান 8 ডিগ্রি। তাহলে ট্যানের যে ফর্মুলাগুলো আমরা জানি, ট্যান এ প্লাস বা মাইনাস ট্যান বি, এগুলো উপরে দুটো ট্যান, আর নিচে 1 প্লাস বা মাইনাস ট্যান এ ট্যান বি, এই ধরনের বানাতে হয়। এইটা মাইনাস এটা প্লাস। তো আমাদের এই ফর্মুলাটা যদি খাটাতে চাই, ট্যান এ প্লাস ট্যান বি, আর নিচে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এইটা যদি খাটাতে চাই কোনো কারণে, তাহলে দেখো এই 1টাকে লাগবো ট্যান 45 ডিগ্রি প্লাস ট্যান 8 ডিগ্রি, আর নিচেই 1 মাইনাস, এখানে ইচ্ছে করে লিখে দিচ্ছে ট্যান 45 ডিগ্রি ট্যান 8 ডিগ্রি। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো এখানে ট্যান 45 পেলাম কোথায়, এখানে 1 আছে, কারণ কোনো কিছুর সাথে ট্যান 45 যদি আমি ইচ্ছে করে লিখি ইন্টু ফর্মে, মানের তো কোনো পরিবর্তন হয় না, কারণ ট্যান 45 ডিগ্রির মান 1, এখানে কিছু না হলে যেমন এক্স, এখানে আমি কল্পনা করতে 1 ইন্টু এক্স, তার মানে ট্যান 45 ইন্টু এক্স, তাহলে দেখো এর অর্থ কিন্তু ওইটাই হয়। তাহলে আমি ট্যান 45 এখানে ইচ্ছা করে লিখেছি। এইবার দেখো ফর্মুলা পড়েছে, এটি এ উচ্চারণ করবো, এটা বি উচ্চারণ করবো, ট্যান এই যেটি ট্যান এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে ট্যান আসবে 45 প্লাস 8 ইকুয়াল টু ট্যান 53 ডিগ্রি। দেখো রাইট হ্যান্ড সাইড তাই আছে, প্রুভড। তাহলে আমাদের ট্যান সাইন আর কস এই তিনটের ফর্মুলাই যেভাবে পারি যেমনভাবে পারি ফেলার চেষ্টা করব। সে ডাইন সাইডের থেকে বাম সাইডে যায় ফর্মুলার, বা বাম সাইডে ডাইন সাইডে যেদিকে যায় অঙ্কে যেটা যা আসে, যখন যা আসে তাই কাটাবো। যেমন এখন যতগুলো অঙ্ক করছি সবগুলোই ট্যানের
মানে ফর্মুলা ডাইন সাইডটা এসে অঙ্কে হাজির আসছে, তখন আমরা ডাইন সাইডটা প্রয়োগ করি। আবার কখনো কখনো কোনো অঙ্কে বাম সাইডই করতে হতে পারে। যেমন দেখো এরকম, দেখো 8-এর সবকটা অঙ্ক একই। এখন একটা অঙ্ক করতেছি, দেখো 9-এর 4 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 9-এর 4 9-এর 4 ফলো করো। 9-এর 4 দেখো শর্ত দিয়ে আছে কস আলফা কস বেটা মাইনাস সাইন আলফা সাইন বেটা ইকুয়াল টু 1। এই হলো শর্তটা। তা শর্তটাই আমাদের ফর্মুলায় ফেলানো যায়। যেমন দেখো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি এর অর্থ হলো কস এ প্লাস বি, এ বলতে আলফা বি বলতে বেটা ইকুয়াল টু 1। দেখো আমরা ফর্মুলা জানি কস এ কস বি প্লাস বা মাইনাস সাইন এ সাইন বি, যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে প্লাস আসে। কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি এর অর্থ হলো কস এ প্লাস বি। খাটাইছি, তাহলে যেহেতু এটি কসে নিচে এই 1টাকে কসে নিয়ে যায়, তাহলে কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু কস 0 ডিগ্রি দেখো লেখা যায়। এবার পরের বার লেখা যায় আলফা প্লাস বেটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তারপরেও আমরা ব্যবহার করতে নেবে আলফা ইকুয়াল টু মাইনাস বেটা। এই অঙ্কটার শর্তটাই আমি দেখো একটু কিছু প্রয়োগ, শর্তটাকে একটু অন্য কিছু করে নিলাম। এবার অঙ্কটার লেফট হ্যান্ড সাইড আছে, দেখো লেফট হ্যান্ড সাইড 1 প্লাস কট আলফা ট্যান বেটা। তাহলে অঙ্কটা 1টা ঠিক রাখলাম, কটও ঠিক রাখলাম, এই আলফার জায়গায় বসালাম মাইনাস বেটা ইন্টু ট্যান বেটা ইকুয়াল টু 1 মাইনাস কট বেটা। আর এই ট্যানটাকে 1/, কট বানায় ফেললাম কট বেটা, তাহলে কট বেটা ওটা কেটে গেল। তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার দেখো আর একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। 9-এর 4 নাম্বার একটা অঙ্ক করবো। 10-এর 4 10-এর 4 10-এর 4 শর্ত আছে, 2টা শর্ত আছে। একটা শর্ত দিয়ে আছে থেটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা, আর একটা শর্ত দেওয়া আছে, শর্তটা দেওয়া আছে ট্যান থেটা ইকুয়াল টু কে ট্যান ফাই। আর প্রমাণ দেখো, প্রমাণ চাইছে সাইন আলফা সাইন থেটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস 1 বাই কে প্লাস 1 সাইন আলফা। তাহলে আমরা শর্তটা তুললাম, তাহলে শর্তের একটু ট্যান থেটা বাই ট্যান ফাই ইকুয়াল টু কে লেখা যায়, লিখলাম শর্তটা। এইবার আমরা এই ট্যানটাকে সাইন বাই কস করলাম, সাইন থেটা বাই কস থেটা। আর এই ট্যানটাকেও তাই করলাম সাইন ফাই বাই কস ফাই ইকুয়াল টু, এখানে কে কিছু না হলে একটা 1 লেখা যায়। তাহলে এখানে সব কিছু মিলে উপরে হয় সাইন থেটা কস ফাই, আর নিচেই কস থেটা সাইন ফাই ইকুয়াল টু কে বাই 1।
এবার দেখো তোমরা প্রমাণে তাকাও, প্রমাণে আছে কে মাইনাস ওয়ান। তাহলে আমরা বিয়োজন যোজন করি এইটাকে, যদি বিয়োজন যোজন করি সাইন থেটা কস ফাই মাইনাস কস থেটা সাইন ফাই বাই সাইন থেটা কস ফাই প্লাস কস থেটা সাইন ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। দেখো উপরে ফর্মুলা পড়েছে সাইন এ মাইনাস বি, কারণ এটাকে যদি এ উচ্চারণ করি, এটা যদি বি উচ্চারণ করি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে উপরে ফর্মুলা পড়ে গেছে, উপরে ফর্মুলা এসে গেল উপরের টুক এইটুক সাইন থেটা মাইনাস ফাই, আর নিচে এই পড়েছে দেখো এটা যদি এ উচ্চারণ করি, এটা যদি বি উচ্চারণ করি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি থেটা প্লাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। এবার দেখো এটা উপরেরটা যা আছে থাক, থেটা মাইনাস ফাই, আর নিচেই দেখো এক নাম্বার একটা শর্ত ছিল থেটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। এইবার তোমরা প্রমাণের দিক তাকাও, প্রমাণে দেখো এরকম আছে সাইন থেটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। এই সাইন আলফাটা এখানে গুণ করে দিছি, প্রুভড, এটা প্রুভড। তাহলে দেখো যে অঙ্ক যেভাবেই করি আমরা, ফর্মুলা ছাড়া ত্রিকোণমিতির কোনো সুযোগ নাই। ফর্মুলা যেভাবে, ফর্মুলাটা খুব সুন্দর করে মুখস্থ করতে হবে, ফর্মুলা মুখস্থ ছাড়া ত্রিকোণমিতি হবে না। ত্রিকোণমিতি অন্যান্য সব সাবজেক্টেতে ত্রিকোণমিতি একটু সহজ, কিন্তু এর ফর্মুলাটা একটু বেশি, অনেকে হয়তো ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কিছু নাই। তোমরা একটু ফর্মুলাটা মুখস্থ করো, আর আমি তো এভাবে একটু দেখাতে থাকবো, তখন তোমরা বুঝে যাবে। তাহলে আজ এই পর্যন্ত থাক, আগামী দিন তোমাদের সাথে দেখা হবে। আচ্ছা।